কলেজে পড়ার জন্য রিমি একটা মেয়েদের হোস্টেলে থাকতো। হোস্টেলটা বেশ পুরনো, আর রাত বাড়লে করিডোরটা একেবারে নিস্তব্ধ হয়ে যেত। এক রাতে রিমির রুমমেট বাড়ি চলে যাওয়ায় রিমি ঘরে একাই ছিল। তখন রাত প্রায় 12:30। রিমি বিছানায় বসে পড়াশুনো করছিল। হঠাৎ করিডোর থেকে কারোর হাঁটার শব্দ শুনতে পেল। রিমি প্রথমে ভাবলো হয়তো কোনো মেয়ে বাথরুম যাচ্ছে, তাই বিষয়টাকে অতটা গুরুত্ব দিল না। কিন্তু কয়েক সেকেন্ড পর সেই শব্দটা আবার শোনা গেল। এবার মনে হলো শব্দটা ধীরে ধীরে যেন ওর ঘরের দিকেই এগিয়ে আসছে। হঠাৎ শব্দটা থেমে গেল। রিমি দরজার দিকে তাকিয়ে রইল। কয়েক মুহূর্ত পর দরজায় খুব আস্তে করে 3বার টোকা পড়ল। রিমি একটু ভয় পেলেও দরজার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কে? কোনো উত্তর এলো না। রিমি আবার বলল, কে বাইরে? আবারও নিস্তব্ধতা। ঠিক তখনই করিডোরের অন্য প্রান্ত থেকে দরজা খোলার শব্দ হলো। রিমি দরজার নিচের ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে দেখল পাশের ঘর থেকে মৌমিতা নিজের ঘর থেকে বেরিয়ে এসেছে। মৌমিতা রিমির দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল, তুই কি শব্দটা শুনেছিস? রিমি বলল, হ্যাঁ, আমার দরজাতেও টোকা পড়েছে। মৌমিতা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমার ঘরের সামনেও একটু আগে হাঁটার শব্দ হচ্ছিল। দুজনেই করিডোরটার দিকে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। হঠাৎ করেই করিডোরের লাইটটা একবার নিভে আবার জ্বলে উঠল। লাইট জ্বলার পরও করিডোরটা পুরো ফাঁকা ছিল। মৌমিতা বলল, চল ওয়ার্ডেন ম্যামকে ফোন করি। রিমি ফোন বের করতে গিয়ে দরজার সামনে একটা জিনিস দেখতে পেল, একটা পুরনো চুলের ক্লিপ। রিমি ক্লিপটা তুলে নিয়ে বলল, এটা এখানে এলো কি করে? মৌমিতা ক্লিপটা দেখে বলল, এটা তো আমার না, আর এই করিডোরে আমি আগে কোনোদিন দেখিনি তো। পরের দিন সকালে তারা হোস্টেলের কয়েকটা মেয়েকে এই ঘটনাটা বলল। অন্য এক মেয়ে জানালো আগের দিন রাত্রে তার সাথেও নাকি একই রকম ঘটনা ঘটেছে, কিন্তু সেও কাউকে দেখতে পায়নি। ওয়ার্ডেন অবশ্য বলেছিলেন পুরনো বিল্ডিংয়ে রাতে দরজায়, জানালায়, কাঠের মেঝেতে অনেক সময় অদ্ভুত শব্দ হতে পারে। সেদিন রাতে দরজায় টোকাটা কে দিয়েছিল। আজকের গল্পটা এতটুকুই। তোমাদের লাইফে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, ভৌতিক, অলৌকিক বা অন্য টাইপের কোনো ঘটনা, আমাকে অবশ্যই শেয়ার করতে পারো। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।